এখন যাব শাহগোলা পার করে আমাদের গ্রামের দিকে। সো দেখা যাক কতখানি ভিডিও ভালো ক্যাপচার হয়। যদি ভিডিও ভালো ক্যাপচার না হয় তাহলে ভিডিওটা রাখবো না। সো অনেকটা সময় দিয়ে দিলাম শাহগোলাকে, চা খেলাম, উইথ একটা ড্রোন ফুটেজ নিলাম। সো এখানকার পরিবেশ অনেকটাই ভালো করছে আগের থেকে, কিন্তু এই যে লেনটা হয়ে গেলে আরও ভালো লাগবে দেখতে। যদি একটু রোদ থাকতো তাহলে কিন্তু অনেকটা ভালো লাগতো। এখন তো রোদ নাই, তাই ভালো মন্দ আর কি বুঝবো। ভিডিও ক্যাপচার কতটা ভালো হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না, বাট রোদের সময় হলে খুব ভালো লাগতো। গন্তব্যস্থলে চলে এসেছি, বাম দিক দিয়ে যাবো এখন। ক্যামেরা মন যদি ঠিক না থাকে না তাহলে আসলে একটু অন্যরকম দেখায়। এখন নীল আকাশ নাই, মেঘাচ্ছন্ন আকাশ। মাঝে মাঝে যখন খুশি তখন বৃষ্টি দিয়ে যাচ্ছে, ভালো বোঝেন। ইচ্ছা মতো জায়গা নিয়ে নাড়া যায়। কিরে ভাই, তোর তো নিজস্ব লেন আছে, নিজস্ব তো জায়গা আছে, তাহলে এরকম ভাবে যাওয়া দরকার কেন? তুই যাবি তোর লেন দিয়ে, আমি যাব আমার লেন দিয়ে। বাট ইনারা ওটা কিছু মনেই করেনি। এখানকার পরিস্থিতি অনেকটা খারাপ। প্রকৃতি ও পরিবেশ যদি ভালো না লাগে তাহলে আপনার কোথাও কোনো জিনিসই ভালো লাগবে না। একেতে শহরের যানজট, দুইতে যে খোলা প্রকৃতি। খোলা প্রকৃতির মাঝে ঘুরতে কিন্তু আসলে কিন্তু একটা অন্যরকম মজা লাগে। খোলা প্রকৃতির মজা কিন্তু আপনি চাইলে কিন্তু অন্য কোথাও থেকে পাবেন না। হেলমেট মাউন্ট একটা আলাদা জিনিস, আর হ্যান্ডেল বার মাউন্ট একটা আলাদা জিনিস। দুই জিনিস কিন্তু। হেলমেটের আপনার শকিং অ্যাবজর্ব, সেটা কিন্তু সচরাচর খুব একটা বেশি হয় না। সো সামনে একটু একটু রোদ বের হচ্ছে, যত সম্ভব 2-1 দিনের মধ্যে থেকে ভালো একটা ওয়েদার পাওয়া যাবে। আজকে মনে 5-7 দিন পর আমি রোদ দেখতে পেলাম। তাহলে বোঝেন কিরকম পরিমাণ বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির ফলে এত জল জমা হয়েছে যে তাতে মনে হচ্ছে বন্যা চলে এসেছে। বাট আমাদের বৃষ্টির এখানে তো বন্যা তো আমরা বুঝতে পারি না। বাট এটা যদি উপর দিকে, অর্থাৎ আমরা যেখানে আছি সেখান থেকে যদি উঁচু দিকের চিন্তা ভাবনা করা যায় তাহলে কিন্তু সেখানে কিন্তু অনেক পরিমাণ যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এখানে বন্যা হবে। আমাদের এখানকার বন্যার জল এখানে তো থাকে না। সো বন্যার জল যদি আমাদের এখানে থাকে তাহলে আর ওইটা আর এটা অ্যাড হয়, তাহলে মনে করেন একটু বিশাল একটা বন্যা হবে। দেখেন, যদি আকাশ দেখতে পান তাহলে কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যে আকাশের কতটা ভালো একটা অনুভূতি লাগছে। এগুলো রাস্তায় একটু মানে রাইড করে একটু ট্রাপ ব্যাপার, অন্তত হ্যান্ডেল বারে ক্যামেরা নেই।
কারণ হ্যান্ডেল বারে যদি ক্যামেরা নেন তাহলে দেখা যাবে যে এখানকার ওয়েদারটা এবং রাস্তার পরিবেশটা এত ভালো লাগছে তো এইবার সারা। আবার মানে খোলা পরিবেশের একটা কথা আলাদা, বাট আপনার সেফটি গিয়ার অবশ্যই মাস্ট। সেফটি গিয়ার যদি আপনার না থাকে তাহলে দেখবেন যে আপনার কোনো সময় যদি ভুলবশত পড়ে যান তাহলে কিন্তু আপনার মাথায় আঘাত লাগার সম্ভাবনা থাকে। তাই হেলমেট অবশ্যই জরুরি। কোনো গার্ডও যদি না করতে পারেন তাহলে হেলমেট পরা অবশ্যই জরুরি। আমাদের এলাকায় কেউ মোটর ব্লগিং করে না, আমি মনে হয় ফার্স্ট মোটর ব্লগিং শুরু করছি, তাই মানুষ যেখান থেকে আমাকে দেখছে একটু অন্যভাবে নিচ্ছে যে কি রকম কি পরে আসে। সো এটা একটা মানে ও মাই গড, ওয়াও ভিউ কাকে বলে দেখছেন? চারিদিকে মনে হচ্ছে বিলের জল, আর মাঝখানে আমি যাচ্ছি শুরু রাস্তা থেকে। তাহলে মজায় মজা না? তাহলে মজায় মজা। একদম যদি পুরোপুরি ভিড় হইতো আর যদি এরকম যদি 2-10 কিলোমিটার রাস্তা হইতো তাহলে চালাই কিন্তু আর একটা মজা পাইতাম, মাস্ট অনেকটা মজা পাইতাম। অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তো, তাই একটু অন্যরকম পরিবেশ লাগে। আবার চলে আসলাম সেই ভিআইপি রাস্তায়। আচ্ছা, রাস্তার বর্ডারটা দিলে না আসলে অনেক সুন্দর লাগে। রাস্তার দুই পাশে বর্ডার থাকলে রাস্তা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই রাস্তায় তো অনেক পরিচিত মুখ আছে, যদিও কেউ কাউকে দেখে থাকেন তাহলে কিছু মনে করেন না। আর এটা তো স্বাভাবিক একটা বিষয় যে লুকায় লুকায় ভিডিও করা আর ওপেন ভিডিও করার মধ্যে অনেক তফাৎ আছে। বাট আপনারা কেউ কিছু এটা মনে নেবেন না, যার শুধু এটা আমাদের এলাকার একটা পরিচিতি, আমাদের এলাকাটা কত সুন্দর সেটা একটু উপস্থাপনা করার জন্য এই ভিডিওটা করা। কিছুক্ষণের মধ্যে আর একটা মহাসড়কে উঠে যাব, আত্রাই টু নওগাঁ। অনেক হাঁকা পাকা হলেও এই রোডে অনেক পরিমাণ গাড়ি ঘোড়া চলে। একটা করে ভিডিওর কতখানি লেন্থ দেওয়া উচিত আমি বুঝতে পারছি না, যে এতখানি লেন্থ একটা ভিডিওর জন্য আমি দিব।
সো চলে আসলাম, এটা আমাদের গ্রাম। আর এই গ্রামের বিশেষত্ব তেমন কিছুই নাই, বাট পরিবেশ কিন্তু খারাপ না, জোস একটা পরিবেশ। চারিদিকে যদি আপনি ঘুরতে পারেন না, আমার একটা ভালো একটা পরিবেশ পাবেন।